শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। তো আজকে সন্ধ্যাবেলাতে আমাদের একটা অন্যরকম ইউনিক খেতে ইচ্ছে করছে বলে মাকে বললাম একটু অন্যরকম কিছু খাবো, তার জন্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে মেথির শাক। তো সেটা দিয়ে করা হবে গরম গরম মেথির পরোটা, যেটা আমরা সবাই মিলে আজকে খাবো। তো মেথির পরোটাটা কি করে বানাচ্ছি আশা করি তোমরা সবাই সেটা জানো, তাও আমি আমার মতো করে কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে বাজার থেকে নিয়ে চলে আসা হয়েছে মেথি শাকের আটি, এবং সেগুলোকে বাড়িতে নিয়ে আসার পরে বেছে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে। ধুয়ে রাখার পরে সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে লবণ এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে হচ্ছে গিয়ে এবারে মাখানো চলছে। মাখিয়ে লবণ দেওয়ার কারণ একটাই, যে শাকের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা যেন সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। তার আগে অবশ্যই আমরা ঝুড়িতে অনেকক্ষণ হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা জল বেরিয়েও গেছে, তাও খানিকটা রেখে দেওয়ার পরে লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার পরে দেখতে পাওয়া গেছে পরিমাণটা এইটুকু হয়ে গেছে। আফটার দ্যাট আমরা তার মধ্যে অ্যাড করবো এবার বিভিন্ন রকম মশলা, হলুদ গুঁড়ো সামান্য, সামান্য এই গোলমরিচ গুঁড়ো, এবং তোমরা ঝালের জন্য গোলমরিচও কিছুটা ঝাল হয়, কিন্তু তাও যদি যারা একটু ঝাল খেতে ভালোবাসো তার সাথে অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা কুচি। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আফটার দ্যাট এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি জোয়ান। এই জোয়ানটা অনেকে কাঁচা জোয়ানও ইউজ করে, আর অনেকে আবার ভাজা জোয়ানও ইউজ করে। তো আমার বাড়িতে কোনোটাই ছিল না, তাই আমি জোয়ানের প্যাকেট নিয়ে এসে তার সাথে দিয়ে দিয়েছিলাম। স্বাদের জন্য সামান্য পরিমাণে হিংটাও যে যা স্বাদ অনুযায়ী দেবে। আফটার এর সাথে অ্যাড করছি আদা কুচি। আদাটাকে একটু ঘষে নিয়েই আমি দিচ্ছি, তোমরা চাইলে এর সাথে আরও রসুন এবং পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আজকে মকর সংক্রান্তি সম্পূর্ণ নিরামিষভাবে থাকবে তার জন্যই হচ্ছে আর আমরা রসুন বা পেঁয়াজ কোনোটা ইউজ করিনি, সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা হচ্ছে। সমস্ত ইনগ্রেডিয়েন্ট বা উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে শাকটাকে মাখিয়ে নিচ্ছি যাতে শাকে মশলাটা ঠিকঠাক করে ঢোকে আর কি, কারণ যেহেতু এটা এই কাঁচা অবস্থাতে দেওয়া হবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন, অবশ্যই সেটা ছোলার বেসন হতে হবে, এবং তার সাথে দিলাম আটা। এখানে কোনো রকম আমরা ময়দার ব্যবহার করছি না। মাখানো হয়ে গেলে এইবারে সেগুলোকে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে সুন্দর করে বেলে নেওয়া হয়েছে গোল করে। গোল করে ভাজতে আমি পারি না, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মাকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি সেগুলোকে এবারে ভাজার পালা। গরম তাওয়াতে, তোমরা প্রত্যেকে, আমি কড়াইতেই করছি আমার সুবিধের জন্য, এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে তার মধ্যে একটু তেল বা ঘি বা বাটার যে যেটা পছন্দ করো, আমি সাদা তেল দিয়েই করেছি, এইভাবে করে নিও। তারপরে এটা দই দিয়ে সার্ভ করো।